কারবালার ময়দানে যখন পৌঁছে গেল, আমার যুবক বাবারা শুনে নাও, মুহররমের 7 তারিখে যখন তাবু গাড়ল, পিছনের ইতিহাসটা বললে আপনাদের লস হয়ে যাবে, মূল আলোচনাটুকু আমি আপনাদেরকে জানায় আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও আমার যুবক বন্ধুরা শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, যখন ওই কারবালা প্রান্তরে গেলেন, আমার যুবক বাবারা শুনে নাও, একজন নয় দুজন নয়, 70-72 জন কাফেলা করে, তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা হলো নবীর কালেমা প্রচার করা, গন্ডগোল করা না, হট্টগোল করা না, হামলা নয় মামলা নয়, একটা মাত্র উদ্দেশ্য করে গেছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে গেছে, কারণ ইসলামের দাওয়াত দিবে, ইসলামের পতাকা পথ পথ করে জমিনের মধ্যে উড়বে। একটা মাত্র স্বপ্ন ছিল গো, কিভাবে ইসলামের দাওয়াত দেয়া যায়, কালেমার দাওয়াত দেয়া যায়। এই দাওয়াতের কাজে রাসূলুল্লাহর সত্য বাণী প্রচারের জন্য এই গেলেন কোথায়? কারবালার ময়দানে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাজানেরা, দিলের কান্ডাও লাগা শুনে নাও, ওরে মুসলমান কুফা নগরের মানুষগুলো, এরে মুসলমান হুসাইনের নামের উপরে প্রায় 70,000 মানুষ বায়াত গ্রহণ করেছিল। কোন জায়গা কিতাবের মধ্যে আছে 40,000 মানুষ হেদায়েত দান করেছিল আল্লাহ। কিন্তু মুসলমান এজিদের চরিত্র ভালো না, এজিদ কিন্তু লোকটা ভালো না রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন এই তাবু গাড়লেন, ও যুবক, এই তাবুর মধ্যে পানি না। হুসাইনের বিবি ডাকতে বলে, শাহরাবানু ডাকতে বলে, স্বামী রে, কোথায় রে আমার স্বামী, একটু পানির ব্যবস্থা করে দাও, কারণ তাবুর মধ্যে পানি নয়। ছোট কলিজার টুকরা সন্তান পিপাসায় কাতর হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পিপাসার পানি আনার জন্য যুবক রে যখন রওনা হয়ে দিলেন, ফোরাত নদীর কিনারায় যে দেখে হাজার সৈন্যরা, কাফের এজিদ সৈন্যরা, মুসলমান পানির চারিপাশে, কোলের চারিদিকে মুসলমান ঘিরে দাঁড়িয়ে আছে। এ আমার যুবক বন্ধুরা, হুসাইন ডাকতে বলে, এজিদ সৈন্যরা শোনো, ভুল যদি করে থাকি আমি করেছি, যদি প্রতিশোধ দিতে হয় আমার নাও। হুসাইন, আমরা কলিজার টুকরা সন্তান পিপাসায় পানি, পিপাসায় পাতর মসল কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানি দাও। মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুরদের দিলে কোনো মায়া হলো না, নিষ্ঠুরদের দিলে কোনো দয়া হলো না, পিপাসার পানি দিল না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, চির বিদায় হয়ে গেলেন হযরত আলী আসগর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চির বিদায় দেও হে বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি, আমায় বলো ডাকিতেছে নবীজি আমার, বলো চির বিদায় দেও হে ও বাবাজি, আমায় ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার। আহা, এ দুনিয়ার মুসলমান এই দুনিয়ায় পিপাসার পানি পাইল না, তীরের আঘাতে কলিজাটা বাইর হয়ে গেল, শিশু আজকার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মুসলমান শুনে নাও, শিশু আজগারকে বুকের মধ্যে নিয়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটি আসলেন তাবুর মধ্যে। ডাকতে বলে, শাহরাবানু রে, কোথায় রে শাহরাবানু, আয় আয়। যতক না তাকাইয়া কলিজার টুকরা
আলী আসগার আর জীবনে কোনোদিন মা বলে ডাক দিবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাক দিবে না, আমার আর কোনোদিন আব্বু বলে ডাক দিবে না। চিরবিদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা শুনে নাও, এ যুবক, ওরে ছোট আব্বাস আলী যখন বিদায় হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেল, তাবুর মধ্যে কান্দে রে, সারা বানু কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমার বাবারা আমার পাশের কামরা থেকে আলী আকবর এসে বলে, মা, ও আমার মা, তুমি কেন কাঁদছো গো মা? মা বলে, বাবারে, আলী আকবর কেন কাঁদছি? তোর ছোট ভাই আলী আসগার আর দুনিয়ার মধ্যে নেই। আলী আসগার চিরবিদায় হয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে নাই। আলী আকবর এক দুনিয়া সিংহা মুসলমান ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, হুসাইনের কাঁধের মধ্যে মুসলমান আলী আসগারের লাশ রে। ওরে হুসাইন চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নানাজি, চিৎকার মেরে কান্দার বলে, নানাজি, আসলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, বড় আশা করে কালিমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রচারের জন্য আসলাম, অথচ আমার কলিজার টুকরা আল্লাহ, কলিজার টুকরা আসগর আলীর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বন্ধুগণ আমার শুনে নাও, আকবর আলী ডাকতে বলে, আব্বা জান, আমার আম্মা জান, কে হত্যা করেছে বলো? বলে, জি সেনারা তোমার ভাইকে চিরবিদায় করে দিছে। আকবর আলী চিরদিন প্রতিজ্ঞা করে, ভাইয়ের মুসলমান লাশ দুনিয়া, শপথ করে, মা শপথ করলাম, যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের লাশের প্রতিশোধ নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও পান করব না। আকবর বিদায় নেয়, চিরবিদায় দেও হে ও মা গো, যাব আমি কারবালার ময়দান, বলো যাব আমি যুদ্ধের ময়দান। আরো জোরে বললেন, চিরবিদায় দেও হে ও বাবাজি আমায়, যাব আমি যুদ্ধের ময়দান, বলো যাব আমি কারবালার। বাইয়া বাইর লাস্টি বুকে ধরে কাঁদি আমি গো, বাই হইয়া বাইর লাস্টি বুকে লইয়া কাঁদি আমি গো। বিদায় দাও মা, যাব যুদ্ধেরই ময়দান, ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, চিরবিদায় দেও হে ও মা গো, যাব আমি যুদ্ধের
ময়দান বলো যাব আমি কারবালা দিব গলা কাটিয়া বাইর জন্য লাগিয়া জোরের ভাইকে দিলাম হারায়া ও মা গো যাব আমি যুদ্ধেরি ময়দান বলো যাব আমি কারবালার আমার ভাইরা হুসাইন ডাকতে বলে আলী আকবর আর কোনদিন আলী আসগর তোর ভাই বলে ডাকবে না, আমাকে আব্বু বলে ডাকবে না রে। তোমার আম্মুরে আর আম্মু বলে ডাকবে না। ও যুবক বন্ধুরা আমার শুনে নাও, বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার যুবক বন্ধুরা আমার শোনো, অনেকগুলো বাতিলদের সঙ্গে মোকাবেলা করিয়া আলী আকবর পিপাসিত হয়ে গেলেন। ছুটে আসলেন তাঁবুর মধ্যে, ডাকতে বলে জনম দুঃখিনী মা, মা মা একটু পানি দাও, তোমার আলী আকবরের কলিজাটা শুকায় গেছে। ও মা একটু পানি দাও, যতক্ষণ পর্যন্ত মায়ের প্রতিশোধ দিতে না পারবো ওই ময়দান থেকে আমি নড়ব না রে মা, একটু পানি দাও। আলী আকবরের কথা শুনিয়া সারা বানু ডাকতে বলে বাবারে, পানি যদি দিতে পারতাম আজকে তোমার ভাইয়ের লাশ দেখা লাগতো না। পানি যদি দিতে পারতাম আজকে দুনিয়ার মধ্যে আমি দুনিয়ার মধ্যে এতিম হইতাম না, আরে দুনিয়ার মধ্যে আমি সন্তান হারা হইতাম না। চোখের পানি ছেড়ে কান্দে আলী আকবর মায়ের পায়ের মধ্যে চুমা দিয়া, বাবার পায়ের মধ্যে চুমা দিয়া ডাকতে বলে মা, ও আমার মা, নবীজি আমাকে ডাকছে, বিদায় দাও, বিদায় দাও। আর দেরি নয়, কারণ ভাইয়ের কাছে আমি যাব। আমার ভাই আলী আকবর যেখানে গেছে, আমার চাচা এ মুসলমান হাসান দাদি আল্লাহ তাআলা যেখানে গেছে আমি সেখানে যাব। এরে আমার চাচু ডাকছে, হাসান চাচু ডাকছে রে, রহমতের নবী আমারে ডাকছে, আমার বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। মায়ের কাছে ডাক দে বলে চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি। আরো জোরে বলেন চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন জোরের ভাই আমার, ডাকিতেছেন জোরের ভাই। ও মা গো শরিয়াতে আর হবে না দেখা, আমি কবরেতে রইব একা গো। ও মা গো শরিয়াতে আর বুঝি হবে না দেখা, কবরেতে রইব একা গো। কোথায় শাশু কোথায় চাচু যান, ও মা গো ডাকিতে
গেছেন নবীজি আমার। যুদ্ধের ময়দানে চলে গেল, পায়ের প্রতিশোধ নিতে যাইয়া অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দুনিয়ার মায়া ছেড়ে আলী আকবর বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান শুনে নাও, আলী আকবর বিদায় হয়ে গেল। এরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শোকের পাহাড় যেন ভেঙ্গে পড়লো মাথার উপরে। হুসাইন ডাক দে বলে, রব্বি কারীম, বড় আশা নিয়ে এসেছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, বড় আশা করে এসেছিলাম দয়াল নবী নূরের নবীর কালেমা প্রচারের জন্যে। এই বড় আশা করে এসেছিলাম এই জমিনের মধ্যে আমি ইসলামের দাওয়াত দিব। রব্বে কারীম, ও আমার আল্লাহ, একে একে আপন জনেরা বিদায় হয়ে যায়, আমি আর কি করব? আমার আর বেঁচে থেকে লাভ কি রে? রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম বুকে ধারণ করে আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, জীবন দিয়ে দিব আমার নানার উম্মতের জন্য, জীবন দিয়ে দিব। হুসাইন ডাক দে বলে, কোথায় রে জয়নাব, আয় আয়, আর দেরি করিস না। আর আমি বসে থাকবো কিসের জন্যে? আমার বাবার আমার নানার উম্মতের জন্যে। আরে জয়নাব, আমি জীবন দিয়া দিব রে। কোথায় রে জয়নাব, আয় আয় আয়, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ শত্রু পক্ষ হানা দিছে মুসলমান হুসাইন শিবিরে। আর বেঁচে থেকে লাভ কি রে? আর বসে থেকে লাভ কি? রওনা দিয়ে যাব যুদ্ধের ময়দানে। জয়নাবকে ডাক দে বলে, জয়নাব রে, আমার জয়নালকে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নালের জন্য ক্ষতি না হয়। কারণ যদি তোমরা বেঁচে থাকো মদিনায় যাও, সত্যি ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। ভিতর থেকে জয়নাল ডাক দে বলে, ও আব্বুজান, আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন বলে, না রে জয়নাল না, তুমি অসুস্থ, তোমার গায়ে বড় জ্বর, তুমি অসুস্থ, তোমাকে নেওয়া যাবে না, তুমি থাকো, তোমাকে আমি রেখে গেলাম আমার নবীর উম্মতের জন্য। জয়নাল কয়, না না না, আমার হাসি মুখে আমি জীবনটা দিয়ে দিব আমার নবীর প্রেমে, আমার নবীর ভালোবাসায়, আমার রক্ত আমার জীবন সব কুরবানি করে দিব কারবালার ময়দানে। হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, তোর কাছে যাবার সময় কিছু কথা বলে যায়। এক নাম্বারে জয়নাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমাকে মেরে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটার উপরে নির্যাতন করবে। সুতরাং আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। ওরে অনুরোধ করে যায়, আমার লাশখানার আমার লাশের পাশে আমার সকিনারে যাইতে দিবি না। ও জয়নাব, আর একটা কথা বলি শোনো, যদি তোমরা মদিনায় ফিরে যেতে পারো, পৃথিবীর কোনো রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো তাহলে নবীজির রওজা মুবারকে যাইয়া জয়নাব রে, আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায়া দিবি। আমি হুসাইনের নালিশ খানা আমার নবীর রওজায় জানায়া দিবি রে। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবি না। জয়নাব রে, কোথায়? আয়া, তাড়াতাড়ি আয়, আমার নানা জানের পাগড়ি মোবারক নিয়ে আসো।
রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে হুসাইনের হাতের মধ্যে দিলেন। পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, নানাজি, ও আমার নানাজি, তোমার পাগড়ি মুবারক আমি হুসাইনের মাথার মধ্যে লাগাইলাম, যুদ্ধের ময়দান থেকে যেন পালায়ন না করি, জীবন দেওয়া যেন, ও নানা, সত্য ইসলামের দাওয়াত আমি দিতে পারি, যেন বাতিলের কাছে মাথা না নত না করি, তোমার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে লাগাইল। হুসাইন মসাইন হুসাইন মুসলমানের রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইল গো। ডাকতে বলে, যাই না প্রে, দেরি করো না, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। মুসলমান শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক নিয়া হুসাইনের হাতের মধ্যে দেয়া হলো। হাতের মধ্যে জুলফিকার মুবারক নিয়া একটা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে, বাবাজি, তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়তে পারি, বাতিলের কাছে যেন মাথা নত না করি, জীবন যদি চলে যায় যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি বাবাজি। পাগড়ি মুসলমান তরবারি হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, যাইনাব, ও যাইনাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। হুসাইন বাম হাতের মধ্যে বল্লভখানা ধরিয়া একটা চিৎকার মেরে বলে, ইয়া মুহাম্মদ নানাজি, আমি যেন জীবনে ভয় না করি, মরণের ভয় না করি নানাজি, ওই কারবালার ময়দানে যেন জীবনটাকে কোরবানি করতে পারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহ। চিরবিদায় দেও হে ও প্রাণের জয়নাব রে, ডাকিতেছেন নানাজি আমার, বলো ডাকিতেছেন নানাজি। আরো জোরে বলেন, চিরবিদায় দেও হে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে ও জয়নাব রে। থাকতো যদি জোরের ভাই, বুঝতো মনের কষ্টটা, কারে বলবো মনের দুঃখ, ও জয়নাব রে, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছেন নবী। আরো জোরে বলেন, চিরবিদায় দাও হে ও জয়নাব রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নাই আমারও আদরের ভাই, বিদায় নিছে কলিজার টুকরায়, কারে বলবো মনের দুঃখ এহনি ধরা, ও জয়নাব রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো। হাসান হুসাইনের মহব্বতে চোখের পানি মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়লে আল্লাহ তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওরে ডাকিতেছে নবীজি
আমায় ডাকিতেছে, পাগড়ি মাথায় জুলফিকার হাতে, চলছি নানু আমি বীরের বেশে, পাগড়ি মাথায় বল্লভ হাতে, চলছি গো নানু আমি বীরের বেশে, কতল করব ইবলিস ও শয়তান, ও জাইনাব রে ডাকিতেছেন নবীজি আমায়, বলো ডাকিতেছেন। চির বিদায় দাও হে ও প্রাণের জাইনাব রে, ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। এবার বাইরা হুসাইন নবীজির পাগড়ি বরক মাথার মধ্যে লাগায় রে, সেরে কত হযরত আলীর তরবারি হাতের মধ্যে নিয়ে, আমি রামদের বল্লভটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলি, ইয়া মুহাম্মদ নানাজি, কোথায় রে আমার নানাজি, অচিরেই দেখা হবে, সাক্ষাৎ হবে নানাজি গো। কোপ্পানগর এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আর এজিদ বাহিনী নানা গো কালেমা গ্রহণ করল না, জীবনটা নিয়ে নিল নানা গো। ওই বাতিলের সঙ্গে যেন মাথা না নত না করি। এরে মুসলমান যুদ্ধ শুরু হয়ে গেল যুবক, অনেকগুলো সৈন্যকে কতল করে ফেললেন দুনিয়ার মধ্যে। হুসাইনের গায়ের মধ্যে ৭২টা তীর আসিয়া লাগছে রে, ২১টা তরবারির আঘাত। ও মুসলমান শুনে নাও, ২৬টা বল্লভের আঘাত এই দুনিয়ার মধ্যে লাগছে রে মুসলমান। কোন জায়গা বলে ৩৩টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে। ক্ষত বিক্ষত হইয়া জমিনের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেছে, মসজিদ থেকে বাইর হইয়া এজিদ সেনা সেমর, ওই দামেস্কের মসজিদের ইমাম ছিল মুসলমান এজিদ, একজনের মসজিদের ইমাম হইয়া কত বড় পাষাণ্ড নিষ্ঠুর হুসাইনকে হত্যা করলেন। বাবারা আমার শুনে নাও, ওই সেমর ছিল ওই মসজিদের মধ্যে, আসিয়া হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন আর নড়তে পারে না, কথা বলতে পারে না, ডাকতে বলে, নিষ্ঠুর সেমর আমাকে হত্যা করিস না, আমাকে যদি মেরে ফেলিস আমার নবীর উম্মতের কোথায় দাওয়াত দিব রে? আমি এসেছিলাম কালেমার দাওয়াত নিয়ে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত নিয়ে, আমাকে তোরা হত্যা করিস না, মারিস না। কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না, বল্লভটা দিয়া বুকের মধ্যে খোসাইতে লাগলো। হুসাইন চিৎকার মেরে ডাকতে বলে, ও এ দিচ্ছে না সেব, ওরে আমি তোরে চিনতে পেরেছি, আমার নানা জান আমার স্বপ্নে বলেছিল গো, ওই মদিনার কুফার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমার আর বুঝতে বাকি নাই তুই সেই কালো ডোরা কাটা কুকুর। সুতরাং তোর দিলে কোনো মায়া থাকবে না, তোর দিলে কোনো মায়া থাকবে না, দয়া থাকবে না।
আমাকে মারিস না, আমারে ওই না জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও, আমার নানা জানের চিৎকার শুনতে দাও। আমার নানা জান রওজা পাক হুসাইন হুসাইন বলে চিৎকার মারে রে, ওই আওয়াজ আমার কানে এসে লাগে। ওরে নিষ্ঠুর আমাকে মারিস না, ওরে ধীরে ধীরে সালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন আমারি নানায়, বলেন ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়, বলেন গলাতে দিছেন অনুনায় বিনয় করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে, ওরে জয়নাল আবেদিনের কান্না শুনতে দেওয়া আমারে। ওরে মারিস না মারিস না নিষ্ঠুর বলো, মারিস না মা, তুই যে আমারে কি যে জবাব দিবি তোরা আমার নবীজির কাছে, কি যে জবাব দিবি তোরা আমার আল্লাহর কাছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু নিষ্ঠুরে সে মনের দিলে কোনো দয়া হলো না, দিলের মধ্যে কোনো মায়া হলো না। ও যুবক, অর্থের লোভে পড়িয়া হুসাইনকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শিমুর রে, আমি তোরে চিনতে পেরেছি, তুই সেই কালো ডারা কাটা কুকুর, কারণ তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি আমি জানি, আমার আর কষ্ট দিস না, আমার আর কষ্ট দিস না। শুনে রাখ, আরে এই গলার মধ্যে একটা পশম কাটবে না, কারণ এই গলার মধ্যে রাহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই গলার মধ্যে সুমা লাগাইছিল। পৃথিবীর কোনো অস্ত্র চলবে না, হলকমের উপরে দিয়া পোস্টটা লাগায়া দে, আমি আর ধৈর্য ধরতে পারি না। ও মুসলমান শুনে নাও, হলকমের উপর দিয়া যখন ছুরি চালা দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবাই হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চির বিদায় করে দিলেন, কাল্লা কাটলেন, কাটিয়া শুধু ক্ষান্ত হয় নাই। ও যুবকেরা শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওই মাথা মুবারক তরবারির মধ্যে উঠাইয়া থুতু নিক্ষেপ করলেন, ফুটবলের মতো সারা জমিনের মধ্যে লাথুলাথি করলেন, কত বেইজ্জতি করলেন। হুসাইনের গায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন। আরে বড় কান্দির যুবকেরা শোন, তোরা আজকে আলোচনা শুনতে চেয়েছিস কারবালার ময়দান, ওই কারবালা থেকে শিক্ষা নেয়। ও যুবক, ওই কারবালার আলোচনা করতে গেলে কলিজার মধ্যে লেগে যায়, বুকের মধ্যে কাঁপন শুরু হয়ে যায়। হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে রে যুবক, উলঙ্গ করেছে 70টা ঘোড়া হুসাইনের গায়ের উপর চালানো হয়েছে। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে গেছে, জমিনের মধ্যে রক্ত পড়ে রে, ওই রক্তের মধ্যে আজ আছে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্তের ফোঁটার মধ্যে ইয়া মুহাম্মাদ, রক্তের কোনার মধ্যে ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি চিৎকার।
হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা করে ফেলছে জমিনের মধ্যে, ডাকতেছে বলে ইয়া মোহাম্মাদান বলে চিৎকার মারতেছে। আমার দাদু ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, তার লাশের উপরে যে নৃত্য করেছে। এখন দেখেন নারাই তাকবীর দিয়ে হত্যা করে যারা নৃত্য করে, ওই কারবালার ময়দানে হুসাইনকে হত্যা করে নৃত্য করেছিল, তারা হুসাইনের রক্ত নিয়ে খেলা করেছিল, হুসাইনের মাথার মুবারকের মধ্যে বেইজ্জতি করা হয়েছিল। সবচেয়ে বেশি কষ্ট হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে পণ্যের কাপড়টা খুলে তাকে উলঙ্গ করে ফেলে দিয়েছে। আমার বাবারা, ইবনে আব্বাস বলে আমি ঘুমায় আছি, ইবনে আব্বাস বলে শুনে নেন মুসলমান নবীর সাহাবী, ইবনে আব্বাস বলে হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখি নবীজি রওজা পাকের মাটিগুলো নড়াচড়া করে। আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে লাফ মেরে উঠেছে, উঠিয়া কারবালার দিকে দৌড় শুরু করেছে। আমি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দৌড়ান গো? বলে ইবনে আব্বাস নে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নেই, আমার হুসাইনকে চিরবিদায় করে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। অপরাধটা কি ছিল? অপরাধ তো কোনো দুনিয়ার মধ্যে কোনো অপরাধটা কি ছিল মুসলমান? তাদের অপরাধটা জমি নিয়ে ছিল না, অপরাধটা দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে ছিল না, অপরাধটা দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি নিয়ে ছিল না। অপরাধ হলো একটা, সেটা হলো লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা বাণী প্রচারের জন্য কত কষ্ট, কত লাঞ্ছনা, কত দুঃখ মুসলমান পাইল। আজকে বড় কান্দির যুবকেরা সেই ইসলামের জন্য একটা রাত জাগতে পারো না, একটা রাত একটু কষ্ট করতে পারো না, তাহলে হাসান হুসাইনের মহব্বত কেমনে অন্তরের ভিতরে ধারণ করবে? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, ভালো করে মূল কাহিনীটুক শুনে নাও মুসলমান, শুনে নাও আমার বাবারা, আমার সবচেয়ে মূল ইতিহাসটুকু আমাদের জানার দরকার। এত বুঝে লাভ নাই, শুধু ওই বিষাদ সিন্ধুর কারবালার কাহিনী সারা জীবন ভরে শুনলাম। মূল কারণ হলো কিয়ামতের ময়দানে মা ফাতেমা তুজ্জোনা, এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা আরশের নিচ দিয়া মুসলমান আসল টানতে টানতে রওনা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, ডাক দে বলবে ফেরেশতারা মাথা নত করো, কারণ আমার দুঃখিনী মা, আমার মা ফাতেমা আসতেছে। এক হাতে বিষের পেয়ালা, আর এক হাতে রক্ত মাখা জামা। সুতরাং মা জননী আসছে, তোমরা সবাই নিরাপত্তা পালন করো, মাথা নত করো। ফেরেশতারা মাথা নত করবে, আর মা ফাতেমা ডাক দে বলবে, আমার আল্লাহ, আমি আপনার কাছে বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করলো আমি তাদের বিচার চাই, যারা আমার স্বামীকে হত্যা করলো তাদের বিচার চাই। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। মূল ইতিহাসটুকু আপনারা শুনেন। এক হাতে থাকবে রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। মা ফাতেমার জবানে বলবে, আল্লাহ ও রব্বে কারিম, আমি দুঃখিনী মা, আজকে বিচার চাই। আমি তো কাউকে হত্যা করিনি, আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে বিষ খায়া পান করলো তাদের আমি বিচার চাই। ওদিকে নবী কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, রাহমাতুল্লিল আলামিন কানছে, ইয়া রব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ বিচার চাই। রব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আমার হাবিবরে জানায়া দাও, আজকে আমার হাবিব আমার নবী কান্দে, রব্বি হাব, আমার নবী কান্দে রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কান্দে। আর তার কন্যা ফাতিমা সে কান্দে বিচারের দাবি নিয়া। এখন হাবিবকে বলো আমি কি করব, বিচার করব নাকি উম্মতের ক্ষমা করে দিব? আমার নবীর কাছে খবর আসিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, আপনি কান্দেন উম্মতের মাফের জন্য, উম্মতের বিপদের জন্য।
অথচ আপনার কন্যা এক হাতে রক্ত মাখা জামা, এক হাতে বিষের পেয়ালা, ইটা নিয়ে চোখের পানিগুলো সেরে কান্দে। আপনি আপনি বলে দেন এখন। এমন সময় আমার নবীজি যান ফাতিমারে বলবে, ফাতিমারে তুমি কেন কাঁদছো? বলে, আব্বা যান আপনি কি দেখতে পান না আমার এক হাতে বিষের পেয়ালা, এক হাতে আমার রক্ত মাখা জামা। যারা আমার সন্তানকে হত্যা করলো আমি তাদের বিচার চাই। যারা আমার সন্তানকে দুনিয়ার মধ্যে বিষপান করাইলো তাদের আমি বিচার চাই। আমার নবীজি বলে, ফাতিমারে তুমি আমার উম্মতের বিচারের দাবি করো। আমি কান্দি আমার উম্মতের জন্য, তুমি বিচারের দাবি করো। ফাতিমারে বিচারের দাবি যদি করো আমার উম্মতিরা জাহান্নামে যাবে। আমি নবী কেমনে সহ্য করে নিব রে? উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ, উম্মত আমার কলিজা। কারণ উম্মতের মায়া আমি নবী কান্দি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত একটা বেজে গেল, আর কি টাইমই তো দূরাই, প্রচুর দৌড়ানো, সময় তো পাই। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? মাথা নত হয়ে গেছে, মনে হয় ঘুম আসছে আপনাদের, ক্ষুধা লাগছে। এই একটা বন্ধু করব, সময় আর টাইম বেশি নিব না। আমি 12:30টায় শেষ করতে চেয়েছিলাম, একটু পরে ধরার কারণে, যেহেতু আমি এখানে আজকে 10:30টায় মাইক ধরতে চেয়েছিলাম, 11টার আগে 10:30টায় মাইক ধরতে পারতাম, কিন্তু যেহেতু অবস্থা ভালো না, আমিও জানি না পথের ঘাটের অবস্থা, একটু দেরি করে ফেলেছি। তারপরে আবার এসে আর একটু বসলাম, হুজুর ওয়াজ করলো, শুনলাম। তা আলোচনাটা শেষ মুহূর্তে চলে গেছি। আর একটু কথা বলে আপনাদেরকে শেষ করি। কষ্ট হচ্ছে? আওয়াজ জোর নাই। ওয়াজ চলবো চলবো চলবো। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখ মনে, প্রেম করিয়া বইল না। প্রেমিকেরা আগামী বছর বসতে পারবো কি বসতে পারি না জানি না। মা ফাতিমা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আজকে যারা আমার সন্তানকে হত্যা করলো, আমার স্বামীকে যারা হত্যা করলো, আমি তাদের বিচার চাই রব্বুল আলামিন। নবীজি বলে, ফাতিমা রে তুমি যদি আমার উম্মতের বিচারের দাবি করো তাহলে আমার উম্মতিরা জাহান্নামে যাবে। নবী কান্দে, ডাক দে বলে, আব্বা যান আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? আপনার কি আলীর জন্য মায়া লাগে না? আমি ফাতিমার জন্য মায়া লাগে না? আমার নবী কয়, না না না, শোনো শোনো ফাতিমা, আমি নবী কান্দি আমার উম্মতের মায়া। আমার বাবারা, আমার মা ফাতেমা ডাক দে, আব্বা যান কথা দিলাম, কথা দিলাম, আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা দুইটি সন্তান আল হাসান হুসাইন, আমার আহল বাইত সবাইকে আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। একটু জোরে জোরে বলেন মারহাবা। মূল ইতিহাসটুক শোনাইবান। এমন সময় একদল লোক ধরে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা এজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না, দুই দলের এক দলও যাই নাই, নিরপেক্ষ ছিলাম। নবীজি বলবেন, আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য সুপারিশ করব না, বাধাও দিব না। আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, যাও তোমরা তোমাদের পথ ধরো। আমার হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। আমার হুসাইন যখন কারবালার ময়দানে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল, আমি নবী রওজায় থাকতে পারি না রে ও যুবক, আমি নবী নিজেই তো সহ্য করতে পারি নাই। তোমরা আজকে আমি নবীর কাছে আছো, তোমরা দূর হয়ে যাও গো। আমি নবী তোমাদেরকে আজকে সুপারিশ করব না, তোমাদের বাধাও দিব না, যাও। আর এক দল লোক ধরে আসবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। বলবে, তোমরা কারা? বলবে, নবী গো আমরা হুসাইনের পক্ষে ছিলাম না, ইয়াজিদের পক্ষে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা বর্ষা মারি নাই, তীর মারি নাই।
আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম, গোলাম হয়ে গেছিলাম। নবী গো, হুসাইনের গায়ে একটা বর্ষা, একটা তীর, একটা পাথর ছুঁড়ে আমরা মারি নাই, আমাদেরকে একটু দয়া করেন নবী গো। আমার নবী বলবে, হুসাইনের দলে সেদিন যদি লোক বাড়ি হতো তাহলে আমার হুসাইন এভাবে হত্যা করতে পারত না। তোমরা ওই ইজিদের পক্ষে থাকার কারণে ইজিদ সৈন্য শিবিরের লোক বেশি হয়েছে, আমার হুসাইনকে চির বিদায় করে দিছে। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, আমি নবী সহ্য করতে পারি নাই, তোমরা দূর হয়ে যাও, আজকে আমি নবী তোমাদের সাহায্য করব না। এইবার আর এক দল লোক দৌড়ে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে দয়া করেন, আপনি বিনা কোনো গতি নাই, আপনি বিনা কোনো সম্বল নাই। নবী বলবে, তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুনে নেন, নবী গো, আমরা তারা, আমরা হুসাইনকেও দেখি নাই, ইজিদকেও দেখি নাই। তবে উলামা ইকরাম যখন আলোচনা করত, ওই বড় কান্দির জমিনের রুহুল আমিন সিদ্দিকী ওয়াজ করেছিল কারবালার ওয়াজ, ওই ওয়াজটা শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই, অন্তরে কেঁদেছে। আমার নবী ডাক দিয়ে বলবে, আয় আয় উম্মতিরা, আয় আয়, যারা আমার হুসাইনের প্রেমে, যারা হাসান হুসাইনের আলোচনা শুনিয়া তাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, তাদেরকে হাত ধরে নিয়ে আমি নবী জান্নাতে যাব। মূল ইতিহাস হলো এটা। এই জন্য হাসান হুসাইনের মহব্বতে যাদের অন্তর কাঁদবে, রহমতের নবী তাদের জন্য সুপারিশ করবে। ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়, ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নবীজি মোর ডাকিতেছে আমায়। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যুর শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। ও দুনিয়ার মানুষ শোনো, মানুষ দুইটা সময় মারা যায়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। এ বড় কান্দের যুবকেরা শোনো, পৃথিবীর মধ্যে বাবার কান্দে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, কখন যেন কে দুনিয়া থেকে চলে যায়। রব্বে কারীম আজকের মাহফিলে বসার মতো সুযোগ দান করলাম। আজকের এই মাহফিল থেকে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলেন মারহাবা। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে, এ বড় কান্দের যুবকেরা শোনো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে, ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দিছে। যত গুনাহগুলো করছো
আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বিজ্ঞানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলে আল্লাহ মাকুতুবি রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা শোনো, এত গুনাহ করছো, এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চাও, যদি পৃথিবীর মধ্যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ও মুসলমান, কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বিলায়াতের দরজা, বর্তমান বিলায়াতের জামানা চলে, তবে হক্কানি বিলায়াতের জামানা আলেমুল আমাদের পা বড় দুরস্কার। মহানলিগণ বিদায় নিয়ে গেছে, কারণ এই জগতের অবস্থা ভয়ঙ্কর অবস্থা রে মুসলমান। এই গুনাহ থেকে যদি মাফ করাইতে চাও, এই জান্নাতের বাগান আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আওয়াজ দিয়ে বলেন মদিনা। যুবকরা যে যেখানে আছেন চলে আসেন মাহফিলে। মদিনা যাইতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমরা মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা অরজ কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা। মারহাবা মারহাবা। মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরা সে অন্তর, এই বড় কান্দির সালাম খানি, বড় কান্দির
পৌঁছাই দিও মদিনায় বালা। দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না আল্লাহুম্মা। মহব্বতে আমার বাজানেরা বেশি আর বিরক্ত, বেশি কষ্ট দিব না, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, শোনো শোনো গো যুবক বন্ধুরা, আল হাসান আল হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ। আমার নবী বলে, হাসান হুসাইন কি যারা ভালোবাসবে আমি নবীর তারা ভালোবাসা হয়ে যাবে। আমার বাবারা, আমার হাসান হুসাইন আমার নবীজির কলিজার টুকরা, সুন্নিয়াতের নয়নমণি, সুন্নিয়াতের গড়া, সুন্নি জামাতের আশেকদের খোরাক, আশেকদের কলিজার দান। আল হাসান হুসাইন শুধু তাই নয়, ওই পাক পাঞ্জাতনের জন্যে সুন্নিরা জীবন দিতে পারে, দুনিয়ার সমস্ত দুঃখ সহ্য করতে পারে। নবীর আশিকেরা রে, নবীর প্রেমে মরতে রাজি, বাস্তব রাজি, জোরে বলেন ঠিক কিনা। আয় হুসাইন আয় রে হাসান, আয় হুসাইন আয় রে মর মর কাছে, তোমার প্রেমে কাঁদে গো আজি, বড় কান্দির আশেকে। তোমার প্রেমে কাঁদে গো আজি, বড় কান্দির আশেকে। হুসাইন আর হাসান, হুসাইন আর হাসান আরে আমার বুকে, তোমার জন্য কান্দে আজি, বড় কান্দির আশেকে। তোমার প্রেমে কান্দে আজি, বড় কান্দির আশেকে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে জোরে বলো মারহাবা। বন্ধুরে আমার, অপরাধটা কি ছিল? নবীর উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বন্ধুরে আমার, অনেক ছোট্ট থেকে আলোচনা করলে আপনাদের আলোচনা শেষ করতে পারবো না, কারণ আমি মূল আলোচনাটুক আমি আপনাদের জানিয়ে দিয়ে যাব। এরপরে সামাজিকতা নিয়ে আলোচনা করা লাগবে। পল্লী এলাকা অনেক মা বোন ঘরের মধ্যে আছে, মনে বড় আশা নিয়ে আমি গুনাহগার তো আর প্রতিদিন আসতে পারবো না। অনেকে আফসোস করে সিদ্দিকে সাবাইছে,
দুইটা মুখের বাণী সম্বলে মুসলমান শুনে না। নবী বললেন বালহা কেলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মনুষ্যের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্মত মুসলমান মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। আজকে বাংলাদেশের বুকে তাকান, ভাই হয়ে ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে। হায়রত তমির মোশাররফ হোসেন লেখলেন, মুসলমান শুনে নাও, অর্থনাথের মূল আস্কর্তের কারণে বন্ধু বন্ধুতে মুসলমান সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নাই, বিবির সঙ্গে স্ত্রীর সম্পর্ক ভালো নাই, মুসলমান বাবার সাথে সম্পর্ক, ছেলের সম্পর্ক ভালো নাই। একটাই কারণ হলো দুনিয়ার সম্পদ। মুসলমান শুনে নাও, কিন্তু সম্পদ কি নিয়ে কবরে যাবা, কোনোদিন কেউ যেতে পারো না। এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে যেতে হবে রে মুসলমান। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে রে, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানাইয়া দিব। এই যে আসলাম ক্ষয় নদীর কুল দিয়া, এই ক্ষয় নদীর পানিগুলো একটু থাকবে না রে বাবা, সব পানিগুলো শুকায়া রব্বুল আলামিন ছাই বানাইয়া দিবে। এই যে জমিনের মধ্যে আমরা বসে আছি, এই জমিনের মাটিগুলো পড়ে আমার আল্লাহ তামা বানাইয়া দিবে। আল্লাহ কয় বান্দারে, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এত কেন বাড়াবাড়ি, এত কেন মস্তানি, এত এলেমের বহর করো, এত মস্তানি করো, নিজের গৌরব দেখাও, নিজের বড় দামি মানুষ মনে করো, নিজের মনে করো মনো মুসলমান। শুনে নাও, শুনে নাও, এর রব্বি কারীমের দরবারে প্রত্যেকেরই ধরা পড়তে হবে। এই দুনিয়ায় কেউ নাই, থাকা সম্ভব নয়। ও মুসলমান, কিসের এত অহংকার, কিসের এত দেমক? পৃথিবীর প্রথম কাপড় পরিধান করেছো তুমি অন্যের সাহায্যে, আবার পৃথিবীর শেষ বিদায়ের কাপড়টা পরিধান করবো অন্যের সাহায্যে। নিজের কাপড় নিজে তুমি পইরা কবরে যাইতে পারবা না, অন্যের সাহায্য লাগবে। দুনিয়ায় প্রথম কাপড় পরাইছে তোমারে ভাই প্রতিবেশীর সহযোগিতা লাগছে, আবার শেষ বিদায়ের পোশাক পরতে হবে অন্যের সহযোগিতার মাধ্যমে। তবে কেন এত অহংকার, তবে কেন এত দাম আব্বারে, তবে কেন এত মস্তানি করো, কেন ডাকাতি করো, সন্ত্রাসী করো, কেন তুমি সুদ খাও, কেন তুমি ঘুষ খাও, কেন তুমি জিনা ব্যভিচার অন্যায় করো? এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকা সম্ভব নয় রে। ফিরআউন, নমরুদ, কারূন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই, নাই, নাই। আপনাকেও বিদায় নিতে হবে, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এরা নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মরণ বীজে খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জোরে জোরে। এর নবিয়ানা শাফিয়ানা। একটু আগা আগা বসেন না বাবা, খালি জায়গাটা পুরা করে বসেন মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা, আগা বসেন। নবিয়ানা মুহাম্মদ
নবীনা শাফিনা তিসাটি কাল কাঁদেন নবী সকলি উম্মতের লাগি তিসাটি কাল কাঁদেন নবী সকলি উম্মতের লাগি এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা আরে নবী জানা উড়ে যাও রে বড় কান্দির হাওয়া তুমি যাও রে জোরে মদিনায় উড়ে যাও রে বড় কান্দির হাওয়া যাও রে জোরে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা মারহাবা মারহাবা এর নবী জানা শাফিনা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা আরে নবী জানা শাফিনা নবীনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা এর নবীর উপর পড়েন দুরূদ নবীর উপর পড়েন দুরূদ ওহে মুমিনিরা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা এই তো জবানে জোর আছে জবানটার ভিতরে জোর আছে আওয়াজ দেবেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিনা এই দুনিয়ার মুসলমান ওরে নবীর সাহাবীদেরকে যারা হত্যা করলো গো প্রত্যেকের জবানে ছিল নারায়ে তাকবীর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা যারা করলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর মুসলমান পৃথিবীর মধ্যে যতগুলো মাজার যারা ভাঙলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর বর্তমান শুনে নাও যারা কবর থেকে নোরা পাগলারে তুলে যখন যারা পুড়াইলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর মুসলমান কয়দিন আগে দুপুরে কবর মুসলমান দুপুরে পিটায় আগুন দিয়ে পুড়াইয়া শেষ করে দিল তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর হাসান হুসাইনকে যারা হত্যা করলো তাদের জবানেও ছিল নারায়ে তাকবীর কিন্তু নারায়ে রিসালাত তাদের জবানে ছিল না জোরে বলেন ঠিক কিনা এরে হাসান মুসলমান হুসাইনকে হত্যা করে এতে শিবির আজান হয়েছিল আবার হুসাইনকে হত্যার পরে যারা অবশিষ্ট ছিল তারাও আজান হয়েছিল মুসলমান শুনে নাও আজান দিয়ে ইরাও জামাতে নামাজ পড়েছে আজান দিয়ে ওরাও নামাজ পড়েছে একটা হলো এজিদ ইসলাম একটা হলো হুসাইনি ইসলাম হুসাইনি ইসলামের মধ্যে আছে নারায়ে রিসালাত যাদের জবান দিয়ে নারায়ে রিসালাত বাইর হয়ে গেছে এরা দুনিয়ার মধ্যে চাকরিতে একটা পিপিলিকেও মারতে পারে না আর নারায়ে তাকবীর যারা বলে এরা মানুষকে হত্যা করে তৃপ্তি পায় শান্তি পায় কারণ নবীর আশিকদের কলিজার মধ্যে প্রেম ভালোবাসা রব্বুল আলামিন দিয়া দিছে এই
এই মানুষগুলো কখনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, কারণ নবীর কোনো আশা কাউকে কষ্ট দিতে পারে না। ও যুবক শুনে নাও, শুনে নাও, কারবালা থেকে ইসলাম দুইটা খণ্ড হলো, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইনি ইসলাম। আমরা যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছি, আমাদের নবীর প্রেমে আমাদের অন্তর কাঁদে, বলি আল্লাহদের প্রেমে অন্তর কাঁদে, মা বাবার প্রেমে অন্তর কাঁদে, নবীর আহলে বায়াতের জন্য অন্তর কাঁদে, পাক পাঞ্জাতনের জন্য অন্তর কাঁদে। কিন্তু যারা নারাই তাকবীর দেয়, তাদের অন্তরের ভিতরে একবারও নবীর জন্য মায়া নাই, নবীর দুরূদ তারা পড়বে না, নবীর মিলাদ তারা করবে না, মুসলমান মা বাবার জন্য দোয়া তারা করবে না। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, ও নবীর আশিকেরা পাগলেরা শুনে নাও, আজকে যারা এই ময়দানে বসেছো আল্লাহর নবীর পাগল হইয়া, নবীর সাহাবীদের পাগল হইয়া, হাসান হুসাইনের পাগল হইয়া, রব্বুল আলামিন যেন আল হাসান আল হুসাইনের মহব্বত অন্তরে ধারণ করার তৌফিক দান করে দেয়। এই সুন্নি মাহফিল থেকে আল্লাহ যেন আমাদের সবার গুনাহ মাফ করে দেয়। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়ে যায়, তার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ও যুবক, আজকে যারা এই ময়দানে আসছো, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, কিয়ামত পর্যন্ত তো নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওই বুঝি রে, ওই বুঝি রে কারবালাতে, কারবালাতে কাঁদে ফাতিমার দুলাল। ওই বুঝিলাতে, ওই বুঝিরা কারবালাতে কাঁদে ফাতিমার দুলাল। নিষ্ঠুর তুরা করিলি হত্যা, মায়া তোদের নাই, মায়া তোদের নাই।